পরোয়া নেই। আমার মালিকের কাছে যদি সম্মানিত হয়, তার থেকে ভাগ্যবান আর কে হতে পারে? 2 নম্বর ফায়দা, যারা তাকওয়া অর্জন করে মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তারা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। সূরা তাওবা আয়াত নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেলে আর কারো ভালোবাসার দরকার আছে? আর কারো ভালোবাসার দরকার নেই। আল্লাহর ভালোবাসা সবথেকে শ্রেষ্ঠ ভালোবাসা। 3 নম্বর ফায়দা, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদের জন্য রহমত লেখা শুরু করে দেন। আল্লাহর রহমত তাকওয়া অবলম্বনকারীর জন্য লেখা হয়। সূরাতুল আরাফ আয়াত নম্বর 156, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে, সবকিছুর মাঝে আল্লাহর রহমত আছে। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি তা লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখলেন সামনে একটা লোক হাঁটতেছে, তার পকেট থেকে 500 টাকার একটা কসকসে নোট পড়ে গেছে। আপনি চাইলে এটা মেরে দিতে পারেন, আপনার নিজের করে নিতে পারেন, কেউ দেখবে না। দেখবে কে? আল্লাহ। আল্লাহর ভয়ে আপনি এই টাকাটা নিয়ে মালিককে পৌঁছে দিলেন, এটাই হলো তাকওয়া। যখন আপনি এই তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য রহমত লেখা শুরু করে দিবে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের 4 নম্বর ফায়দা, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন, তাদের সঙ্গী হন। দুনিয়াতে তাদের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার ভয় থাকে না, তাদের সঙ্গী হন। মহান রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সূরা নাহলের 128 নম্বর আয়াত। নিঃসন্দেহে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন, তাদের কোনো বিপদ আপদের ভয় নেই। 5 নম্বর ফায়দা, আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীকে ভয় মুক্ত রাখেন, তাদের জন্য কোনো ভয় নেই। যেমনটা সূরাতুল আরাফের 35 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আদম সন্তান, তোমাদের মাঝে আমার রাসূলগণ আসে, তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসে, বাহির থেকে না, তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসে। ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করে। ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাসূলগণ এসে আমার আয়াত বর্ণনা করার পর যারা তাকওয়া অবলম্বন করবে, মন্দ কাজগুলো পরিবর্তন করে নেক কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তারা দুনিয়ায় ভয়ের মধ্যে থাকবে না, তারা পেরেশানি হবে না। আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানব থেকে তাকে ভয় মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে ভয় পাবে, ভয় আশার ভিতরে থাকবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন তাদের মাঝে হবে না, তাদের কোনো শাস্তি হবে না। মহান রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে সমস্ত ভয় থেকে মুক্ত রাখবেন। 6 নম্বর ফায়দা, যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অর্জন করবে, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলতে পারবে না। মহান রব্বুল আলামিন তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবেন। যেমনটা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাও ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিঃসন্দেহে যারা মুত্তাকি,
ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন দল যখন তাদেরকে এসে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, ফাসলাহ ফালা খাউফুন আলাইহিম ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, সাথে সাথে আল্লাহ তাআলার স্মরণ তাদের দিলে চলে আসে। ফাইযা হুম মুবসিরুন, সাথে সাথে তাদের পথ পরিষ্কার হয়ে যায়, তারা বুঝতে পারে এটা পাপ, সাথে সাথে পাপ কাজ থেকে ফিরে আসে। পথের মধ্যে চলতেছে, রাস্তায় চলতেছে বেগানা নারী সামনে আসছে, শয়তান কুমন্ত্রণা দেয়, একটু তাকা, এক নজর দেখ, ভালো করে দেখ, কেউ দেখবে না, তুই দেখে নে, তোর মনের খায়েশ মিঠা। তখন আল্লাহ তাআলা মনের ভিতর স্মরণ করিয়ে দেয় এটা তো পাপ, এটা করিস না। ফাইযা হুম মুবসিরুন, তার দৃষ্টি খুলে যায়, সে পাপ থেকে বিরত থাকে। 7 নম্বর ফায়দা, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে একটা নূর দেন, যে নূরের মাধ্যমে তারা সঠিক পথে চলতে পারে। যেমনটা সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সেই সাথে রাসূল যে বিধান নিয়ে এসেছে সেগুলোর উপর ঈমান আনো, তাহলে কি হবে? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ রহমত দিবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ রহমত দিবেন, সাথে সাথে এমন একটা নূর তোমাদেরকে দিবেন যার মাধ্যমে তোমাদের সকল রাস্তা পরিষ্কার হয়ে যাবে, খুব সহজে চলতে পারবে। 8 নম্বর ফায়দা, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে অশেষ প্রতিদান দেন। সূরাতুত তালাক আয়াত নম্বর 5 মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদের সকল পাপকে মাফ করে দেন, তাদেরকে বিরাট প্রতিদান দেন। 9 নম্বর ফায়দা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে মহান রব্বুল আলামিন তাদের জন্য আসমান ও জমিনের সমস্ত বরকতের দ্বার খুলে দেন। সূরাতুল আরাফ আয়াত নম্বর 96 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি গ্রামবাসী ঈমান আনতো এবং মুত্তাকি হতো তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দ্বার খুলে দিতাম। 10 নম্বর ফায়দা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব রিজিক দান করেন। যেমনটা সূরা তালাকের 2 ও 3 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা মহান রব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে বের হওয়ার পথ তাদের কি করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেহিসাব রিজিক দান করবেন। কোথা থেকে রিজিক আসবে তা সে নিজেও কল্পনা করতে পারবে না, নিজের কল্পনাতে রিজিক তার জন্য চলে আসবে। এই গেল 10টি ফায়দা। 11 নম্বর উপকারিতা, তাকওয়া হলো মুমিনের জন্য দুশমনের বিরুদ্ধে শ্রেষ্ঠ হাতিয়ার। যেমনটা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। মহান রব্বুল আলামিন বলেন, মুমিনদের যখন কোনো সফলতা আসে, যখন কোনো মাদ্রাসার ছাত্র সে আরবিতে এগিয়ে যায়, ইংরেজিতেও এগিয়ে যায়, ভার্সিটির মধ্যে 1 নাম্বার হয়, শ্রেষ্ঠ ডাক্তার হয়, শ্রেষ্ঠ দায়ী হয়, তখন তারা মনে কষ্ট পায়, এটা হলো দুশমনদের চরিত্র। আর যখন মুমিনদের কোনো বিপদ আসে তখন তারা খুশি হয়। যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাকওয়া হলো মুমিনদের জন্য একটা হাতিয়ার। তাকওয়া অবলম্বন করবেন, বিপদ আপদে আল্লাহ তাআলা সাহায্য করবে।
যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। যেমনটা মহান রব্বুল আলামিন সূরা আরাফের 128 নম্বর আয়াতে বর্ণনা করেন, قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين। মুসা আলাইহিস সালাম বলেন, হে কওমের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো এবং সাথে সাথে ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, সমস্ত জমিন আল্লাহর। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তাকে জমিনের উত্তরাধিকারী বানান, তাকে সরকার বানিয়ে দেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে জেনে রাখো শুভ পরিণাম শেষ পর্যন্ত ভালো ফলাফল হলো মুত্তাকিদের জন্য। আরেকটা ফায়দা বলবো, এরপর বয়ান শেষ করে দেব। যারা তাকওয়া অবলম্বন করে তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। আমার সাথে, আমার ভাইয়ের সাথে পূর্বে কিছু ঘটলে সেটা থেকে শিক্ষা গ্রহণ করে। কোরআনে বর্ণনা কোনো ঘটনা পেলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। যত সে ঘটনা আছে পূর্ববর্তী সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে। যেমনটা সূরাতুল বাকারার 65 ও 66 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়, তাদের জন্য নিষেধ ছিল শনিবারে মাছ ধরা। তারা মাছ ধরছিল। এই ঘটনায় আল্লাহ তাআলা 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবত, তোমরা জানো যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তোমাদের তখন বললাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। ফাজালনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, তখনকার লোক এবং তার পরবর্তী লোকদের জন্য আমি এটাকে একটা দৃষ্টান্ত বানিয়েছি। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য উপদেশ, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তাহলে আমরা কি পেলাম? মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দিন, সত্যিকারের মুত্তাকি বানিয়ে দিন। আমাদের আমন্ত্রিত মেহমান আমাদের মাঝে চলে আসছে, তিনি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। এলাকাবাসী, যুবক সমাজ যারা দূর দূরান্তে ঘোরাফেরা করতেছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, হযরত যখন আমাদের মধ্যে চলে এসেছেন, আপনারা কেউ হযরতের সাথে বেয়াদবি করবেন না। আপনারা তাফসীরের আয়োজন করেছেন, এই তাফসীর মাহফিল আপনাদের জন্য। আপনারা অবশ্যই যে যেখানে থাকেন তাফসীর ময়দানে এসে উপস্থিত হন। হযরতের গুরুত্বপূর্ণ কথা শুনে আপনারা নিজেদের জীবনকে ধন্য করুন, জীবনকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সকল বিষয়গুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।